হে গাইস, তোমাদের মধ্যে চলে আসলাম আমি এবার বাংলাদেশের কিংবদন্তি মিস্টার গোল্ডেন আইডি। তো দেখতে পাচ্ছ ম্যাচটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি কিন্তু মানে রেকর্ডিং অন করতে ভুলে গেছিলাম, তারপরেও দেখতে পাচ্ছ আমার অসাধারণ লেভেলের মুভমেন্ট এবং জানো যে আমার যোগ্যতার লেভেল খুবই বড়, যার কারণে আমি একটা অন ট্যাপ খেয়ে গেলাম ইচ্ছা করে। এই কারণ আমি জানি যে এখন তাকে অন ট্যাপ যদি আমি দেওয়া শুরু করি তাহলে আমার আর শেষ হবে না, তখন আমার মানবতার ফাঁকবে, তার আর রাউন্ড দেওয়া হবে না। তাই তার জন্য আমি অনেক অতিরিক্ত ফাস্ট খেলার চেষ্টা করতেছি। মুভমেন্ট স্পিড কিন্তু আমার অনেক হাই, তোমরা দেখতেই পাচ্ছ। মুভমেন্ট স্পিডের সাথে কিন্তু আমার স্কিলটাও অনেক হাই এবং আমার গেম প্লে এবং মুভমেন্ট অ্যাকুরেসি কিন্তু মারাত্মক, যেটা তোমাদের বলার প্রয়োজন পড়ে না, কারণ আমি জানি যে আমি বাংলাদেশের কিংবদন্তি 1 নাম্বার প্লেয়ার। ফ্রি স্টাইলে যদি কোনো ওয়ার্ল্ডের ভিতর 1 নাম্বার প্লেয়ার থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে মিস্টার গোল্ডেন হোয়াইটের নামটাই বলবো। তো এখান থেকে দেখো অনেক অনটাপ দেওয়ার চেষ্টা আমি করতেছি না, কারণ জানো যে চেষ্টা করলেই আমার অনটাপ লেগে যাবে, যার কারণে আমি অনটাপ দেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করতেছি না। তো এখান থেকে অসাধারণ বলে একটা অনটাপ আমি দিয়ে দিলাম। তো গাইস, এটাই হলো কিন্তু মুভমেন্ট, এটাই খেলা, এটাই হলো কিন্তু স্কিল। তো দেখতে পাচ্ছ এখন অনটাপ লাগি না, আমি বলিনি যে এখনই লাগাবো, তো আমি আর একটু দেরি নিচ্ছি, মানে একটু টাইম নিচ্ছি, কারণ টাইম নেওয়ার অনেক কারণ আছে। কারণ টাইম নেওয়ার অনেক কারণ যে আমি কিংবদন্তি, বাংলাদেশের লেভেল এবং যোগ্যতা, বাংলাদেশের গর্ব। আমি ফ্রি স্টাইলের দিক দিয়ে ফ্রি স্টাইল গেম প্লেটাকে আমি অনেক দূর এগিয়ে নিতে চাই, তার কারণে আমার এত সুন্দর গেম প্লে করা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এখন গান চুজ করার ব্যাপার আছে। তো আমি এখানে 2 নালা চুজ করে নিলাম, কারণ আমি জানি যে আমি বাংলাদেশের কিংবদন্তি যে কোনো গানে হেড মারতে পারি। আমি কিন্তু ইএসপি দিয়েও অনেক হেডশট মারছি এবং সবচেয়ে বেশি অনটাপ আমি দিতে পারি সবচেয়ে ভালো এডাব্লিউ। আমি সব গানেই অনটাপ অনেক ভালো দিই, কিন্তু তারপরও গেম প্লে আমার কিন্তু আমার গেম প্লে কিন্তু একদম মুখনীয়, মানে একদম শোভনীয় এবং একদম মানে মারাত্মক লেভেলের গেম প্লে। যেই গেম প্লে দেখলে তোমাদের সবার মানে আমাশা 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে এবং পাতলা পায়খানা শুরু হতে পারে, করা যায় না। তো এই জায়গা দেখতে অনটাপ দেওয়ার আমি চেষ্টা করতেছি না, কারণ আমি জানি যে অনটাপ দিল্লি লাগে যাবে। তো এই যে মানে ভুলবশত একটা লাগে গেছে। আমি অনেক সময় এই জন্যই আমি চেষ্টা করি না, কারণ আমি চেষ্টা না করলেও ভুলভাল একটা দুটি লাগে যেত। এইখানে রেসপেক্টনেসটা দেখছো গাইস। তো এই রেসপেক্টনেসটা খেলার মাধ্যমে কিন্তু তোমাদের মানে ম্যাচটা বুয়া করতে হবে। সরি, মানে হেড লাগাই দিলাম, ওরে মা। তো এই দেখো কি সুন্দর একটা হেড, মানে কি এই কার্ভ টান দেখছো। এই গেম প্লেটা তো তোমরা খুঁজতেছো তাই না? এই গেম প্লেটা তোমাদের দেখতে হলে একদম আমার মানে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কি আর বাত আমি জানি না, কিন্তু ক্লিক করতে হবে গাইস। কারণ এই যে বাংলাদেশের কিংবদন্তিকে তোমাদের বড় বানাতে হবে, বাংলাদেশের কিংবদন্তি, ফ্রি স্টাইল কিংবদন্তি। তোমরা সবাই জানো যারা আমার ইন্সপায়ার হয়ে, আমার কাছ থেকে ইন্সপায়ার হয়ে ফ্রি স্টাইল গেম প্লেটা করতেছে, কারণ আমি একটা ফ্রি স্টাইল প্লেয়ার। আমার সাথে পেরে ওঠা তোমাদের জন্য অসম্ভব, বলতে গেলে একদম পারবাই না এরকম কিছু একটা। তো আমার গেম প্লে কিন্তু ওই দেখো এরকম আমি গেম প্লে করি। তো এরকম যদি সাদা লাল মানে লাল লুল মারি তাহলে কিন্তু আইডি আমার ব্ল্যাক লিস্ট চলে যেতে পারে। কিন্তু গেরিনাও জানে যে আমি বাংলাদেশের কিংবদন্তি। সব দেশের একটা কিংবদন্তি আছে, বাংলাদেশের কিংবদন্তি আমি কয়দিনের ভিতর ওয়ার্ল্ডের ভিতরেও কিংবদন্তি হয়ে যাবো। যার গেম মানে যার উদাহরণ কিন্তু এই গেম প্লেগুলো কিন্তু গেরিনা আমাকে প্রতিটা মানে ভিডিওতে কিন্তু কমেন্ট করে গেরিনা এসে যে কি সরে বসে কি বাড়া খেলানি শিখছি। তো এইটাই রেসপেক্টনেস, এটাই বাংলাদেশের গর্ব এবং আমাদের গর্ব। তো এরকমভাবেই গেম প্লে যদি আমি করি, এই দেখো দেখতে পাচ্ছ এরকম যদি আমি প্রতিটা রাউন্ডে যদি এরকম অনটাপ দিই তাহলে কিন্তু আমাকে হ্যাকার বলে গণ্য করা হবে এবং আমাকে কিন্তু সবাই ম্যাচ শেষে যায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি কেন বুঝি না, কেন তোরা আমার কাছে মার খাস, তোরা তারপরে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি? এটাই তো মূল কথা, তাই না? তো ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাবি? তোরা হলো কেন আরও বুলাক মারবি, কারণ তোরা আমাকে ধরে মার খেয়েছিস, তোকে একটা আলাদা করে রাখতে না। তো এই দেখো ওইখানে ঘুরে আসার চেষ্টা করতেছে, কারণ ঘুরে আসাই স্বাভাবিক। এই যে কিন্তু ঘুরে এসেও কোনো লাভ হলো না। আমি একটা অনটাপ দিয়ে এটা মানে থবড়ি একদম বাইর করে দিলাম, কারণ তো অবশ্যই আছে, কারণ তুমি ঘুরে কেন আসবা? যেভাবে আসো বাংলাদেশের কিংবদন্তি, এটা আমার লেভেল, খুলনার ছেলে। তো এটাই আমার লেভেল এবং যোগ্যতা। এরকম সবাই পারে না, সবাই আমার সাথে গেম প্লে করার জন্য পাগল থাকে, কিন্তু সবাই পারে না। তুমি সেই ইউআইডি দিয়ে আসো, তোমরা জাস্ট কী করবা, বিওতে গোল্ডেন আর্মি লিখে তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবা। আমি অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবো। অ্যাকসেপ্ট করার পর তোমরা বিও চেঞ্জ করতে পারো, কারণ আমার যাতে বুঝতে সুবিধা হয় যে তোমরা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আসো কিংবা টিকটক থেকে আসো, যাই হোক। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি ওরে বাবারে। তো এখান থেকে আমি অনটাপ দেওয়ার চেষ্টা করতেছি, আবার ডেসার্ট। তো এখান থেকে ওরে বাবা 4 রাউন্ড আমি পেয়ে গেছি। তো এখন এই জায়গায় একটু ও কি জানি, ও দেখো এটা কিন্তু ভালোবাসা গাইস, এটাই ভালোবাসা। তো এই ভালোবাসা কোথায় পাবো গাইস? কারণ এটা রেসপেক্টনেস, এটা বাংলাদেশের কিংবদন্তি, এটা আমার যোগ্যতার লেভেল এবং আরও মেলা কিছু। কারণ রেসপেক্ট করলে রেসপেক্ট পাওয়া যায়, এটা সবাই জানো। এটা কিন্তু একটা সত্যি কথা কইছি, রিয়েল কথা কইছি। তো এখন আমি একটা অনটাপ দিয়ে দিবানি, যে ফিল লোক তোমরা দেখে নি। তো এই অনটাপ যদি তোমরা দিয়ে দেখতে চাও, এই যে দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি গেম প্লে করো তাহলে তোমাদের ম্যাচ শিওর বয়া হবে এবং তোমরা জীবনে বড় কিছু করতে পারবে গাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।